এখনো তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, নাজেহাল জনজীবন। চলমান তাপপ্রবাহ থেকে শিগগিরই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহ আরও দিন 10 বিরাজ করতে পারে বলেই আভাস পাওয়া গেছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। জানা গেছে মে মাসের 4 থেকে 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে, তবে এ সময় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না। আরও জানা যায়, সিলেট নেত্রকোনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্য অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহ থেকে আসলে সহসা এভাবে মুক্তি হওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে এই সময় বৈশিষ্ট্য হচ্ছে যখন বৃষ্টিপাতটা বেশি হবে, বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কমে আসবে, মানুষের মধ্যে প্রশান্তি ফিরে আসবে। যখনই একটানা বৃষ্টিপাত কম হবে তখন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হবে। এবং এখন কিন্তু মানুষ অস্বস্তির মধ্যে আছে। কিন্তু ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসিফ টিপু, রাজশাহীতে সর্বশেষ আজকে দুপুর 2টায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে রাজশাহীর তাপমাত্রা। আমরা যদি বলি, সকাল 9টায় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 10টায় 36 ডিগ্রি সেলসিয়াস, 12টায় 39 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বশেষ দুপুর 2টায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে বিরাজ করছে এবং বাতাসের আর্দ্রতা মাত্র 24%। ফলে শীতের যে গরম, তীব্র গরম অনুভূত হচ্ছে। সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে একটু ছায়া বা যে বিভিন্ন শরবতের দোকান রয়েছে ফুটপাতে, সেসব দোকানগুলোতে সাধারণ মানুষ ভিড় করছেন। কোনো ভবন বা গাছের ছায়া পেলে সেখানে মানুষ বিশ্রাম নিচ্ছেন। আর রাজশাহীতে এই গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে, হাসপাতালে চাপ বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 1200 বেডের এই হাসপাতালটিতে প্রায় 2800-র মতো রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গরমজনিত যেসব রোগে আক্রান্ত হচ্ছেন তারাই ভর্তি হচ্ছেন। আর চিকিৎসকরা বলছেন যে তীব্র গরম যেহেতু শিশু এবং বৃদ্ধ তারা যেন ঘর থেকে বের না হয়, আর যারা কাজের কারণে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন তারা যেন সাথে পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি খান। এই ছিল রাজশাহীর সর্বশেষ খবর। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ। আমরা যাচ্ছি জাহিদের কাছে। ধন্যবাদ মর্তুজা। কুষ্টিয়ার খবরও প্রায় একই রকম। এই মুহূর্তে কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে, তবে আর্দ্রতা বেশি থাকার কারণে এই গরমের মাত্রাটা কিন্তু আরও অনেক বেশি। একেবারে ঝলঝলে রোদ এবং সেই রোদে কিন্তু পুড়ে যাচ্ছে যারা এই গরম উপেক্ষা করে রাস্তায় নেমেছেন, সেই নিম্ন শ্রেণীর মানুষ এবং যারা রিক্সা চালক, শ্রমিক, তাদের কিন্তু খুব ভয়াবহ অবস্থা নিয়ে তারা কিন্তু এর মধ্যে কাজ করছেন। তবে এই যে আমি আছি কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে, বঙ্গবন্ধু চত্বর বলা হয় এটিকে। এইখানে কিন্তু আমরা যে জমজমাট ভিড় দেখি, এই মুহূর্তে কিন্তু সেই ভিড় এখানে নেই, অনেকটা ফাঁকা, মানুষের আনাগোনা অনেক কম। আমি কুমারখালীর কৃষি আবহাওয়া কেন্দ্রের যে ইনচার্জ মামুনার রশিদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এই যে তাপমাত্রা সেটি কিন্তু সন্ধ্যা 6টা নাগাদ 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে এবং তিনি বলছেন যে অন্যান্য 2-1টি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই কুষ্টিয়া অঞ্চলে কিন্তু একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী সপ্তাহ জুড়ে কিন্তু এই তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। এবং আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে খবর নিয়েছি, সেখানে 250 শয্যার এই হাসপাতালে কিন্তু 700-র উপরে রোগী রয়েছে এবং এই গরমজনিত রোগীর ওয়ার্ডগুলোতে ভিড় বেশি। এ খবর জানিয়ে আমি চলে যাব কক্সবাজারে আমার সহকর্মী সিয়ামের কাছে, সেখানকার কী পরিস্থিতি জানতে। সিয়াম। ধন্যবাদ। আসলে কক্সবাজারে এই মুহূর্তে আসলে গরমের যে তীব্রতা সেটি আমরা দেখছি। 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে দুপুর থেকে। এবং আমি যেই জায়গায় আছি একটু যদি দেখাতে চাই, এখানে আজকে মিয়ানমারের যে 173 জন হস্তান্তর করা হচ্ছে, সেখানে যে মানুষজনগুলো আসছে অর্থাৎ স্বজনরা যারা আসছে, তাদের যে গরমের তীব্রতা একেবারে হাসপাস অবস্থা, তাদের এখানকার যে অপেক্ষার প্রহর ঘটছে সেখানে তাদের যে গরমের তীব্রতা সেটি আমরা দেখছি। অনেকেই ছাতা নিয়ে আসছে, আবার অনেকেই এখানকার যে মানুষের কাছে যে একেবারে হাসপাস নাজেহাল অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা
কক্সবাজারের যে গরমের খবর সেটি জানাচ্ছিলাম। আমরা চলে যাব সাভারে, সেখানে আমাদের সহকর্মী আছেন নাজমুল। এবং যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই আসার চেষ্টা করছে, এবং বিশেষ করে গরমের মধ্যে আসলে এই রোদের মধ্যে তাপদাহ চলছে, এবং তাপদাহের মধ্যে কিন্তু অনেকেই আসলে সানগ্লাস এবং ছাতি নিয়ে কিন্তু ছাতা ব্যবহার করছে, এবং অনেকেই কিন্তু ঠান্ডা এবং আইসক্রিম খাচ্ছে। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, তাপমাত্রার মধ্যে কেন বের হয়েছেন আপনারা? ভাই আসলে তো তাপমাত্রার মধ্যে জরুরি কাজে বের হইতেই হয়। আবার আপনি বাসায় থাকবেন, বাসাতে তো বিদ্যুৎ থাকে না, মানে আমাদের আসলে খুব দুঃসহ একটা যন্ত্রণার মধ্যে দিন পার হচ্ছে। আর তাপমাত্রা তো আপনি বুঝতেই পারতেছেন, হাত পায়ের অবস্থা কি কালো হয়ে যাচ্ছে। তো আমরা বেশি বেশি পানি খাচ্ছি, আর আমরা মানে খুব চেষ্টা চালাচ্ছি আর কি, খুব একটু আরামে থাকার জন্য। কিন্তু এখানে বের হইলে যেরকম তাপ, বাসায় থাকলে বিদ্যুৎ থাকে না, এরকম একটা যন্ত্রণার মধ্যে আমাদের। ধন্যবাদ, আপনার সাথে কথা বলবো। আইসক্রিম খাচ্ছেন এই গরমের? ভাই আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা পানি খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না, খালি খাবারই মন চাইতেছে। এই গরমে যতই খাইতেছি ততই মনে করেন যে খালি ঠান্ডা খাবার মন চাইতেছে, গরমে টিকবার পারতেছি না, খুব খারাপ অবস্থা ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এই যেমনটা আসলে বলছিলেন, এবং লোকজন কিন্তু আসলে এই গরমের মধ্যে যেভাবে পাচ্ছে সেভাবেই নিজেদের প্রয়োজনীয় কাজ করছে, এবং তারপরেও কিন্তু এই তাপদাহ চলছে, এই তাপদাহদের মধ্যে দিয়েই কিন্তু প্রয়োজনীয় কাজ সারছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গরমের সর্বশেষ খবর। একই খবর জানবো রাজধানীতে হাসান আলীর কাছ থেকে। হাসান আলী। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন, আসলে সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু আসলে তাপপ্রবাহ একেবারেই বেশি, যেটি কিন্তু আসলে গত কয়েকদিন যাবৎ কিন্তু নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। একটু আগেই কিন্তু আমি আবহাওয়া অফিসে আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলছেন গত বছরের যে রেকর্ড ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু এবার অতিক্রম করতে পারে এমন আশঙ্কা কিন্তু তারা আসলে করছেন, যেটি কিন্তু 1972 সালের যেটি রেকর্ড করা হয়েছিল 45 ডিগ্রি সেলসিয়াস, সেটির পরে কিন্তু গত বছরই সবচেয়ে বেশি ছিল, এবং এবছরও কিন্তু আসলে তেমনটি কিন্তু আশঙ্কা করছে। যেমন এই চলতি মাসে কিন্তু এখন পর্যন্ত 4 বার কিন্তু আসলে অ্যালার্ট জারি করা হচ্ছে, হিট অ্যালার্ট, এবং সেটি কিন্তু আসলে এইবার আরেকবার অর্থাৎ 5ম কিন্তু সেটি আসলে করা হবে আগামীকাল, এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। যার ফলে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী, তারা কিন্তু আসলে বিশ্রাম নিচ্ছেন, একটু পরপরই একটু ছায়ায়, গাছের ছায়ায় কিন্তু আসলে আশ্রয় নিচ্ছেন, যার ফলে প্রতিদিনকার তাদের যে আয় ইনকাম, নিত্যদিনকার রোজগার, সেটিতেও কিন্তু আসলে ভাটা পড়ছে খুব স্বাভাবিকভাবেই। চিকিৎসকরা কিন্তু বলছেন বেশি বেশি পানি খাওয়া এবং স্যালাইন খাওয়ার কথা, যাতে করে আসলে যারা রাস্তায় বের হচ্ছেন প্রয়োজনের তাগিদে, যারা যাতে করে সুস্থ থাকতে পারেন। সব মিলিয়ে এর মধ্য দিয়ে কিন্তু আসলে এই তাপপ্রবাহের মধ্য দিয়ে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের কিন্তু প্রতিদিনকার কিন্তু আসলে যাপন করতে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে।